নিজের এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিয়ে কানিজের দিকে তাকায়। কানিজ রাগে সাপের মতো ফুসফুস করছে। ফয়েজ তার দিকে তাকিয়ে থেমে বলে, ইতিহাসের পাতায় আমিই প্রথম পুরুষ যেখানে ইচ্ছাধারী নাগিন বিয়ে করেছে। দেখতে মানুষ, তবে কাজকর্ম নাগিনের মতো। সারাদিন খালি রাগে ফুসফুস করে। এই ছোকরুটো মেয়ে ঝগড়ার বেলা একদমই কাঞ্জুসি করে না। সে আর কানিজকে না রাগিয়ে নিচে চলো মিসেস কঞ্জুস, আমার দুপুরের খাবার। তার কথা শুনে কানিজ শাড়ির আঁচল মাথায় দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ফয়েজ বলে, আরে আরে দাঁড়াও, আমিও যাব। কানিজ তার কথা শুনে পিছু ফিরে বলে, তো আসেন, আপনার কি পানি আমার কোলে নিতে হবে? ফয়েজ একটু দুষ্টু হেসে নিজের দুহাত প্রসারিত করে বলে, নাও জলদি। আগে বলবা না তুমি আমি কোলে নিতে চাও? আমি কি না করতাম নাকি? কানিজ তার মজা বুঝতে পেরে আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যায়। ফয়েজও তার পিছু পিছু যায়। খাবার টেবিলে কানিজকে আসতে দেখে ফাতেমা আহসান বলে, একা একা ঘরে বসে কি করছিলি মা? এখানে সবার সাথে গল্প করলে মন ভালো থাকবে, তা না করে তুই একা একা ঘরের মধ্যে বসে আছিস। তার কথার জবাবে কানিজ একটা মিষ্টি হাসি দেয় আর বলে, ওই ঘরের বেলকনিটা অনেক সুন্দর, সেখানেই বসেছি। পছন্দ হয়েছে তোর? অনেক। তার কথায় ফাতিমা আহসান ও হালকা হাসেন। কানিজ মেয়েটা ভীষণ ভালো। সে নিজের ওপর থেকে শক্ত হলেও ভেতর থেকে ভীষণ নরম। তিনি বিগত 2 বছর থেকে তাকে দেখে আসছেন। ভাই চলে যাবার পর মেয়েটা কেমন চুপচাপ একা হয়ে থাকতো। একসময় চঞ্চল মেয়েটা শান্ত হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। তারপর বাবা মা বাদে কারোর সামনেই চঞ্চলতা দেখা যায়নি। তবে ফাতেমা আহসান ও ফাহাদ আহসানের সাথে ভালো সম্পর্ক হওয়ার পর থেকে তাদের সামনেও মেয়েটা একটা খোলা ডায়েরির মতো। এমন একজনকে ছেলের বউ হিসেবে পেয়ে ফাতেমা আহসান নিজেকে ধন্য মনে করেন। খাওয়া দাওয়ার মাঝে ফাতেমা আহসান কানিজকে বলেন, বিকেলে তো তোদের রিসেপশন, তোর আম্মু আব্বু আসবে, তোদের নিয়ে যাবেন তারা, কিন্তু বেশি দিন থাকবি না কিন্তু। তোদের ছাড়া বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে, আমার ফাঁকা বাড়িতে একদম মন টিকবে না। কানিজ তার কথা শুনে হালকা হাসে। সে জানে ফাতেমা আহসান তাকে কতটা ভালোবাসে। সে বলে, তোমরাও চলো, একসাথে মজা হবে। আরে না, তোরা যা, তবে 2 দিন থেকে চলে আসিস, তোদের ছাড়া আমার ভালো লাগবে না। আচ্ছা। বলেই সে আবার খাওয়ায় মনোযোগ দেয়। ফায়েজ এতক্ষণ কোনো কথা বলেনি, কেবল দেখে গেল মা আর বউয়ের একে অপরের প্রতি ভালোবাসা। সে দ্রুত খাওয়া শেষ করে ঘরে চলে যায়। কানিজ আস্তে ধীরে খাওয়া শেষ করে ঘরে চলে যায়। ঘরের কাছে আসলে সে ফয়েজের গলার স্বর শুনতে পায়, হয়তো ফোনে কারোর সাথে কথা বলছে। সে শুনে, আচ্ছা ব্যাপার না, এখন বিষয়টা আপনারা দেখুন। আমি তো কিছুদিনের ছুটিতে আছি, জয়েন করে তারপর না হয় এ বিষয় নিয়ে কথা বলা যাবে। এখন আনঅফিসিয়ালি কোনো কথা বলতে চাইছি না এই বিষয়ে। কথাগুলো শুনতে শুনতেই কানিজ ঘরে ঢুকে। তাকে দেখে ফয়েজ ফোনে বলে, আচ্ছা এখন রাখছি তাহলে। বলেই ফোন কেটে দেয়। কানিজকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ফয়েজ বলে, ভার্সিটির এক প্রফেসর কল করেছিলেন, ওনার কিছু পরীক্ষার খাতা দেখতে হবে, কিন্তু উনি কিছুদিনের জন্য অন্য শহরে যাবেন। সেজন্য এত খাতা দেখিয়ে দেওয়া সময়ের মধ্যে সম্ভব না ওনার জন্য। তাই আমাকে বলেছিলেন খাতাগুলো দেখিয়ে দিতে, কিন্তু এখন তো ছুটিতে আছে। তাই ওনাকে বললাম আমার কেবিনে রেখে দিতে, ছুটি শেষ হলে তখন দেখে দেব, আর ওনার সাথে এই বিষয় নিয়ে কথা বলে দেব। বলেই সে একটা ক্লোজ আপ হাসি দেয়। কানিজ মনে মনে বলে, আজব তো, আমি কি জানতে চেয়েছি, আমাকে ক্লিয়ারেন্স দিল কেন? ব্যাপারটা অতি ভক্তি চোরের লক্ষণ প্রভাতের মতো হয়ে গেল না? সে কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ফয়েজ কানিজকে কিছু না বলতে দেখে হাঁপ ছেড়ে বাঁচে। সে নিজেও গিয়ে শুয়ে পড়ে। সকালে অনেক পরিশ্রম করেছে রিসেপশনের আয়োজন নিয়ে। নিজেও বিয়েতে এত কাজ করতে হবে আগে জানলে হয়তো বিয়েই করতো না। গোসল করেও ক্লান্তি কাটেনি শরীরের, তখন ঘুম প্রয়োজন। বিছানায় গা এলিয়ে চোখে চোখে যেন রাজের ঘুম ভর করে। মিনিট কয়েকের মাঝেই ঘুমিয়ে পড়ে। কানিজ নিজেও ঘুমিয়ে পড়েছে। বিকাল 4টার দিকে কানিজের ঘুম ভাঙে। ঘুম ভাঙলে দেখে ফয়েজ নেই, হয়তো আগেই ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে। কানিজ ফ্রেশ হয়ে এসে দেখে ফয়েজের বোন ও ভাবিরা দাঁড়িয়ে আছে। আরে আপনারা দাঁড়িয়ে কেন আছেন, বসুন। তাদের মধ্যে একজন বলে, খালামণি তোমাকে সাজাতে পাঠালো ভাবি। ও আচ্ছা। তারা সবাই কানিজকে সাজাতে শুরু করে। একটু মেরুন রঙের শাড়ি, সোনালি ডিজাইন করা হিজাব পরানো হয় তাকে। মুখে সামান্য প্রসাধনীর ছোঁয়া। কাজিন বেশি মেকআপ করতে পছন্দ করে না, তাই কেবল লিপস্টিক, ফেস পাউডার আর কাজল লাগানো হয়।
আর তার সাজ শেষ হলে তাকে নিয়ে তার নিচে চলে আসে। কানিজ নিচে এসে অবাক হয়ে যায়। পাশে অনেক মানুষ, সম্পূর্ণ ড্রয়িং রুমে মানুষ কিচকিচ করছে। রিসেপশনের আয়োজন বাগানে করা হয়েছে, তাই তাকে বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে স্টেজে বসানো হয়েছে। কানিজকে তার সামনে বসিয়ে নেমে আসে সকলে। ফাতেমা আহসান এসে কিছুক্ষণ কানিজের প্রশংসা করেন, তারপর অনেকের সাথে পরিচয় করিয়ে দেন তার। আশেপাশে কোথাও ফায়েজকে দেখা যাচ্ছে না। প্রায় অনেকটা সময় বার হলে কানিজ দেখতে পায় তার আব্বু আম্মু এসেছে, আর তাদের এগিয়ে নিয়ে আসছে ফায়েজ। তার পরনে মেরুন পাঞ্জাবি, ফর্সা গাড়ি বেশ মানিয়েছে রংটা। কানিজ যেন কিছু সময়ের জন্য থমকে যায় তাকে দেখে, পর মুহূর্তে নিজের চোখ সরিয়ে নেয় আর মনে মনে বলে, আস্তাগফিরুল্লাহ, এই অশুভ লোকের উপর ক্রাশ খেতে যাচ্ছিলাম। ছে। মনে মনে নিজেকে দোষারোপ করার মাঝে তার আব্বু আম্মু সম ফয়েজ তার কাছে চলে আসে। সে তার আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলে। সকলেই অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। ফয়েজ তাদের সামাল দিয়ে বাড়ির ভেতরে নিয়ে যায় রেস্ট নিয়ে খাওয়া দাওয়ার করাতে। কানিজ সেখানেই বসে থাকে। কিছু সময়ের মাঝে ফয়েজ ফিরে এসে কানিজের পাশে বসে পড়ে। তাকে ফিরে আসতে দেখে কানিজ ভ্রু কুঁচকে তাকায়। তাকে অমনভাবে তাকাতে দেখে ফয়েজ বলে, কি হলো, এমনভাবে তাকিয়েছো কেন? আম্মু আব্বুকে একা রেখে চলে আসলেন? না আব্বু আছে ওনাদের সাথে, আর আমি থাকতে চাইলেও আমাকে জোর করে পাঠিয়ে দিল সবাই। ও। হুম। কথা শেষে দুজনেই চুপ হয়ে যায়। অনুষ্ঠানে অনেকেই তাদেরকে বলছে। সেই শুনে কানিজ বিড়বিড় করে বলে, হ্যাঁ, রাজ জোটক না ছাই। তার আসতে বলে কথাও ফায়েজের কানে যায়। কানিজের এমন কথা শুনে সে মুচকি আসে, যা কানিজের নজরে আসে না। কানিজ ও ফয়েজের কাজিনদের বাসায় নিয়ে আসা হয়। কানিজ এসেই নিজের ঘরে চলে যায়। আজ প্রচুর ক্লান্ত সে। ফয়েজকেও কবির ইব্রাহিম কানিজের ঘরে ফ্রেশ হতে পাঠিয়ে দেন। ফয়েজ কানিজের ঘরে এসে দেখে কানিজ ওয়াশরুমে, তাই সে স্টাডি টেবিলের চেয়ারে বসে তার বের হবার অপেক্ষা করতে থাকে। বেশ কিছু সময় পার হলে কানিজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়। সে বেরোলে ফয়েজ নিজের প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে কানিজ স্টাডি টেবিল চেয়ারে বসে বই নিয়েছে। ফয়েজ তার কাছে এগিয়ে গিয়ে বলে, বাহ, এই একদম পড়াশোনা শুরু। কানিজ তার দিকে একবার তাকিয়ে আবার নিজের পড়ায় মনোযোগ দেয়। তার থেকে পাত্তা না পেয়ে আবারও ফায়েজ কানিজকে বলে, প্রয়োজনীয় বইগুলো নিয়ে নিও, কাল বিকালে চলে যাব। তার কথায় কানিজ অবাক চোখে তার দিকে তাকায় আর প্রশ্ন করে, কালকে? হুম। আমাদের না 2 দিন থাকার কথা ছিল, তবে কালকে আমার ছুটি শেষ। আরেকদিনের ছুটি ক্যান্সেল হয়ে গেছে। কেন? জানি না। তার কথায় কানিজের মন খারাপ হয়। সে চেয়েছিল 2 দিন বাবা মায়ের সাথে কাটাতে, কিন্তু তার হবে না। কানিজের মন খারাপ হতে দেখে ফয়েজেরও খারাপ লাগে। তাই কানিজের মন ভালো করতে সে বলে, আরে মন খারাপ করো না, প্রতি মাসেই তোমাকে একদিনের জন্য রেখে যাবো এখানে। তাছাড়া আম্মুকে নিয়ে মাঝে মাঝে আসবা না হয়, বিকেল করে ঘুরে যাবা। বেশি দূর তো না, আমাদের বাসা থেকে এই বাসা। তার কথা শুনে অল্প হলেও কানিজের মন ভালো হয়। ফয়েজ বলে, এখন মন খারাপ না করে পড়ো। কথাটি বলে সে বিছানায় গিয়ে ফোন স্ক্রল করতে শুরু করে। মনের অজান্তেই ফয়েজের তাকে কমফোর্ট করা কানিজের মন ভালো করে দেয়। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে আবার নিজের পড়ায় মনোযোগ দেয়। রাত 9টার সময় কণিকা ইয়াসমিন তাদের খাবার খেতে ডাকেন। নতুন জামাই বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে এসেছেন, তাই আজ সব জামাইয়ের পছন্দের রান্না হয়েছে। ফাতেমা আহসানের থেকে আগেই ফয়েজের পছন্দের খাবার সম্পর্কে জেনে নিয়েছিলেন কণিকা ইয়াসমিন। খেতে বসে নিজের সব পছন্দের খাবার দেখে ফয়েজ হতবাক হয়ে যায়। সে কণিকা ইয়াসমিনকে বলে, ধন্যবাদ আম্মু, তবে এত কিছু করার প্রয়োজন ছিল না। আমিও তো আপনার আরেকটা ছেলে, অযথাই এত কষ্ট করেছেন। কণিকা ইয়াসমিন কিছু বলেন না, কেবল হাসেন। কানিজ তাদের কাহিনী না দেখে খাওয়া শুরু করে দিয়েছে। তাকে খেতে দেখে কণিকা ইয়াসমিন বকে বলে, আমার পেটে ইঁদুর বুক ডাউন দিয়েছিল, সেখানে তোমরা ভদ্রতা দেখাচ্ছিলা। আমি ভাবলাম তোমাদের আরও সময় লাগবে, তাই খাওয়া শুরু করলাম। আমার কি দোষ? ফয়েজ কণিকা ইয়াসমিনকে কাজিনকে বকতে দেখেই বলে, আম্মু ওকে বকবেন না, আমি নতুন জামাই বলে আমাকে আলাদা ট্রিট করার কিছুই হয়নি। আমিও তো এই পরিবারের একজন, ওর ক্ষুধা লেগেছে, ও খাক, সমস্যা নেই। তার কথা শুনে কণিকা ইয়াসমিন কানিজকে আর কিছু বলে না। কানিজ কারো কথায় কান না দিয়ে আবারও নিজের মতো করে খেতে থাকে। কণিকা ইয়াসমিন ফয়েজকে খাবার পেয়ে দেন। ফয়েজ বলে, আপনি খাবেন না? এটা কোনো কথা হলো? আমি নিজে তুলে বেড়ে খেতে পারবো, আপনি বসেন, একসাথে খাবো। অনেক জোরাজুরি করার পরেও কণিকা ইয়াসমিনকে খেতে বসেন। আস্তে ধীরে সকলে খাওয়া শেষ করে। কানিজের কাছে ফয়েজের তার বাবা মার প্রতি করা এই আচরণটা খুবই ভালো লাগে, তবে সে তা প্রকাশ করে না। খাওয়া দাওয়া শেষে ফয়েজ কানিজের ঘরে চলে যায়।
আর কানিজ তার মায়ের সাহায্য করতে থাকে। সব কাজ শেষে কানিজ ঘরে এসে দেখে ফয়েজ শুয়ে শুয়ে ফোন টিপছে। তাকে আসতে দেখে ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে তার দিকে তাকিয়ে প্রশ্ন করে, বইগুলো গুছিয়েছ? কাল বিকেল 4টার দিকেই বেরোবো, কিন্তু আজকে সব গুছিয়ে রাখো। কানিজ কিছু না বলে ব্যাগ থেকে বইপত্র গুছিয়ে নিতে থাকে। সব নেবার পর ফয়েজকে বলে, হয়ে গেছে। বলছিলাম কি, আপনি কাল চলে যান, আমি আর 2 দিন থাকি না আপনি। তার কথায় ফয়েজ আবার তার দিকে দৃষ্টিপাত করে। সে বলে, বিয়ের পর জামাই ছাড়া কোথাও থাকতে নাই, আবার নিয়ে আসবো, কিন্তু কাল আমার সাথেই যেতে হবে। কানিজ মন খারাপ করে বলে। আচ্ছা। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে বিছানার এক পাশে। ফয়েজ নিজেও লাইট আপ করে শুয়ে পড়ে। কিছু সময়ের মাঝেই দুজন ঘুমিয়ে যায়। সকালে কানিজের ঘুম ভাঙলে আজ নিজেকে বাধা বাধা মনে হয় তার কাছে। চোখ খুলে সামনে আধার দেখতে পায়। মনে হচ্ছে অনেক ভারী কিছু নিচে চেপে আছে সে। অনেক কষ্টে নড়ে চড়ে বুঝতে পারে ফয়েজ তাকে এইভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সকাল সকাল মেজাজ খারাপ করতে চায় না বলে আস্তে ধীরে ফয়েজের বাঁধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। তার এমন নড়াচড়ায় ফয়েজ ঘুমের ঘোরে বিরক্ত হয়ে বলে ওঠে, উফ, এমন করছে কেন? ঘুমোতে দাও। আপনি ঘুমাবেন, ঘুমান, আমাকে চেপে ধরে আছেন কেন? ঘুমন্ত ফয়েজের হয়তো তার কথায় বোধগম্য হয় না, কিন্তু বাঁধন একটু হালকা অনুভব করলেই কানিজ বাঁধন মুক্ত হয়ে ফয়েজকে গালি দিতে দিতে ওয়াশরুমে প্রবেশ করে। শালা অসভ্য বাদর, চেপে ধরে রেখে পুরো শরীর ব্যথা করে দিয়েছে গন্ডার কোথাকার। আরও হাবিজাবি বিড়বিড় করতে করতে ফ্রেশ হয়ে বের হয়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ফয়েজ এখনও ঘুমে। তাই সে আর কিছু না বলে নিচে চলে যায়। মেয়েকে এত সকালে রান্নাঘরে দেখে কণিকা ইয়াসমিন বলেন। কণিকা ইয়াসমিন আর কিছু বলেন না। এই আপেল পাগলকে কিছু বলেও লাভ নেই। যত যাক হয়ে যাক, এই মেয়ে আপেলের কাছ থেকে কোনো কিছুই তোয়াক্কা করে না। বিকেলবেলা কণিকা ইয়াসমিন ও কবির ইয়াবিম থেকে বিদায় নিয়ে ফয়েজ ও কানিজ আওশান ভিলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়ি তার আপন গতিতে চলছে। হুট করে কানিজ বলে ওঠে, থামান থামান, গাড়ি থামান জলদি। তার এমন তাড়াহুড়ো দেখে ফয়েজ ব্রেক কষে। কানিজকে বলে, কি হলো? ফয়েজের প্রশ্নের জবাবে কানিজ বলে, ওইদিকে একটা ফলের দোকান দেখলাম, আমাকে কিছু অ্যাপল কিনে দিন। কি? আপেল কেনার জন্য এমন তড়িঘড়ি করে গাড়ি থামাতে বললে? কানিজ ওপর নিচে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ফয়েজের এখন মনে হচ্ছে সে পাগল, কারণ এই মেয়েকে এখন আপেলের জন্য পাগলামি করতে জীবনে প্রথম দেখলো। কিন্তু কি আর করার, কানিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে গাড়ি থেকে নেমে গেল ফলের দোকানের সামনে। গাড়ি থেকে নেমে সুন্দর দেখে 2 কেজি আপেল নিল। বেশি নিল না, যদি নষ্ট হয়ে যায় তাই। শেষ হলে না হয় আবার কাল এনে দিবে। ফয়েজ আপেলের প্যাকেট নিয়ে গাড়িতে উঠলে কানিজ তা নিজের কাছে নিয়ে প্রশ্ন করে, কতটুকু কিনলেন? 2 কেজি। মাত্র? তার মাত্র বলা শুনে ফয়েজ তার দিকে আশ্চর্যজনিত হয়ে তাকায়। সে বলে, 2 কেজি মাত্র হয়? আমার কাছে তো তাই। আমি এক বেলায় 1 কেজি অ্যাপল শেষ করতে পারি, তাহলে মাত্র 2 কেজি অ্যাপল আমার কি হবে? ইউ মিন আপেল তোমার ফেভারিট ফ্রুট? তার প্রশ্নে কানিজ তাড়াহুড়ো করে ওপর নিচে মাথা নাড়ায়। হুম। ফয়েজ মনে মনে ভাবে, আল্লাহ, এই কোন আপেল পাগলের পাল্লায় পড়লাম? একে তো আপেল খাওয়াতে খাওয়াতে ফকির হয়ে যাবো আমি। কিন্তু কানিজকে বলে, আচ্ছা, এগুলো শেষ হলে বলিও, আরও এনে দেব। কানিজ খুশি মনে আচ্ছা বলে। এখন কানিজকে দেখে কেউ বলবে না সে ফয়েজের উপর প্রতিনিয়ত এত বিরক্ত হয়। তাদের মধ্যে এই মুহূর্তে অতি মিষ্টি দম্পতি মনে হচ্ছে, যেখানে স্বামী তার স্ত্রীর সকল ইচ্ছেগুলো অতি সন্তর্পণে পূরণ করে। কিন্তু আসল কাহিনী তো আপেল শেষ হলেই বোঝা যাবে। যাই হোক, কথাবার্তা শেষে ফয়েজের গাড়ি স্টার্ট দেয়। কানিজ প্যাকেট থেকে আপেল বের করে যেই না কামড় দিবে অমনি ফয়েজ তা কেড়ে নেয়। কানিজ তার আসল ফর্মে ফিরে এসে রাগী কণ্ঠে শুধায়, কি হলো? আমার অ্যাপল কেড়ে নিলেন কেন? না ধুয়ে খাবে নাকি? এখন ধুবো কোথায়? কিন্তু খেতেও তো মন চায়। ফয়েজ তার উত্তর শুনে বিরক্ত স্বরে বলে, আরে পাগল, সামনে পানির বোতল আছে, ওখান থেকে পানি নিয়ে জানলার বাইরে ধুয়ে নিলেই তো হয়। তো এটা কি আগে বলা যেত না? আমার অ্যাপল কেন নিলেন? ফয়েজের কিছু বলার থাকে না। একটা মানুষ যে কেবল আপেলের জন্য এমন হাইপার হতে পারে তা কানিজকে না দেখলে সে বিশ্বাস করতো না। সে কোনো কথা না বলে আপেলটা কানিজকে ফেরত দেয়। ফয়েজ কিছু বলার থাকে না। একটা মানুষ যে কেবল আপেলের জন্য এমন হাইপার হতে পারে সেটা কানিজকে না দেখলে বিশ্বাসই হতো না। সে কোনো কথা না বলে আপেলটা কানিজকে ফেরত দেয়। না দিলে তখন কি করতো আল্লাহ মালুম। কানিজ পানি দিয়ে আপেলটা জানলার বাইরে ধুয়ে নেয়। তারপর আর কি মনের সুখে আপেল খাইতে থাকে। ফয়েজ মনোযোগ দিয়ে গাড়ি চালাতে ব্যস্ত।
কিছু সময়ের ব্যবধানে বাড়ি এসে পৌঁছায় আহসান নিবাসে। বাড়ির ভেতর ঢুকেই ফাতেমা আহসানকে জড়িয়ে ধরে কানে। কেমন আছো আম্মু? এই তো ভালো আছি, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আমার ছেলেটা কোথায় রে? গাড়ি গ্যারেজে রাখতে গেছে। আচ্ছা, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আচ্ছা। বলেই কানিজ ঘরের দিকে চলে যায়। কিছু সময় পর ফায়েজ হাতে ব্যাগপত্র সহ বাড়িতে প্রবেশ করে। মায়ের সাথে কথা বলে সেও নিজের ঘরে চলে যায়। ফয়েজ এসে দেখে কানিজ ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। সে নিজেও গিয়ে ফ্রেশ হয়ে আসে। এসে দেখে কানিজ ঘরে নেই, হয়তো নিচে গেছে। তাই ভেবে তানিয়ার মাথা ঘামায় না। এতটা পথ ড্রাইভ করে সে ক্লান্ত। তাই রেস্ট নিতে বিছানায় গায়ে এলিয়ে দেয়। শুয়ে শুয়ে কানিজের আপেলের জন্য করা পাগলামিগুলো মনে করে আপন মনেই হাসতে থাকে। কানিজ যেমন সবসময় ঝগড়া করে তার সাথে, তার মনে হয়নি যে সামান্য আপেলের জন্য এতটা পাগল হবে। আসলে যার যেমন পছন্দ। ফয়েজের মতে প্রেগনেন্ট মহিলাও প্রেগনেন্সিতে এত ছ্যাত করে ওঠে না যতটা কানিজের থেকে যখন আপেল কেড়ে নেওয়া এসে ছ্যাত করে উঠেছিল। রাতের খাওয়া দাওয়া শেষে কানিজ বেশ কিছু সময় ফাতেমা আহসানের সাথে গল্প করে। ফয়েজ ঘরে গিয়ে ল্যাপটপ নিয়ে নিজের কাজ করতে থাকে। রাত প্রায় 11টার দিকে কানিজ ঘরে আসে দেখে ফয়েজ এখনও কাজ করছে। তাই তাকে ডিস্টার্ব না করে বিছানায় গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ে। কানিজকে আসতে দেখে ফয়েজ দ্রুত নিজের কাজ শেষ করে ঘরের লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ে। আজও দুজনের মাঝে প্রায় 2 হাতের মতো দূরত্ব। দুজনে কিছু সময়ের মাঝে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে কানিজ রোজকার মতো নিজেকে ফয়েজের বুকে পায়। দস্তাদস্তি করে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ফয়েজ আর ঘুমায় না, তার আজ থেকে ভার্সিটি যাওয়া লাগবে, ছুটি শেষ। কানিজ ফ্রেশ হয়ে নিচে চলে যায়। ফয়েজও ফ্রেশ হয়ে চলে যায়। ফ্রেশ হয়ে এসে একদম ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নামে। সোফায় ফাদ আহসান বসেছিলেন। তিনি আজ অফিসে যাবেন। ফয়েজের ব্যবসায় জয়েন না করায় তিনি প্রথম দিনে একটু রাগ করেছিলেন। তার মতে তিনি তার ব্যবসা এত বড় করেছেন, তারপর তার ছেলে তা সামলাবে। তবে ফয়েজ তা না করে ভার্সিটিতে জয়েন করলো। যদিও তিনি শিক্ষকতা পেশাকে অনেক সম্মান করেন, তবুও ফয়েজের ব্যবসায় হাল না ধরায় কারণে তিনি একটু কষ্ট পেয়েছিলেন। এখন সব ঠিক আছে। তার কাজের প্রেশার বেড়ে গেলে ফয়েজ তার কাজে সাহায্য করে দেয়। মাঝে মধ্যে মিটিং অ্যাটেন্ড করে, তিনি এতেই খুশি। ফয়েজ প্রায় অনেকটা সময় বাবার সাথে গল্প করে। গল্পের মাঝেই কানিজ ডেকে যায় তাদের নাস্তা তৈরি বলে। তারাও খেতে চলে যায়। ফয়েজ খাওয়া শেষ করে নিজের ঘরে গিয়ে ব্যাগ নিয়ে নিচে নামে। সকালের থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে চলে যায় নিজ গন্তব্যে। সবাই নিজ নিজের কাজে বেরিয়ে পড়লে ফাতেমা আহসান নিজের ঘরে গিয়ে রেস্ট নিতে চলে যান। কানিজ ঘরে গিয়ে পড়তে বসে। আর মাত্র 1.5 মাস, তারপর ভর্তি পরীক্ষা। এই বিষয়ে শরীর চক্করে পড়ালেখায় অনেকটাই গ্যাপ গিয়েছে। এখন থেকে আর ফাঁকি দিবে না ভেবে বই নিয়ে স্টাডি টেবিলে বসে পড়ে। প্রায় দুপুর পর্যন্ত পড়ে একটু বিশ্রাম নিয়ে বই রেখে ডাইনিংয়ে চলে আসে। তার কাছ থেকে ফাতেমা আহসান বলেন, পড়া শেষ তোর? একটু পরেই ডাকতাম খাবার জন্য। কানিজ দেখে ফাতেমা আহসান রান্নার শেষে খাবার ডাইনিংয়ের টেবিলে রেখেছেন। সে তাকে বলে, একা একা কেন রান্না করতে গেলে আম্মু? আমাকে ডাকুনি কেন? তুই পড়ছিলি তাই ভাবলাম বিরক্ত না করি। এটা কোনো কথা হলো? তাই বলে একা একা রান্না করবা? অনেক কষ্ট হলো না? ধুর পাকলি, সংসারের কাজকর্ম আমার কাছে কখনোই কষ্টদায়ক লাগেনি। আর তোর সামনে পরীক্ষা, তোর লক্ষ্য পূরণ করার জন্য এখন অনেক পরিশ্রম করা লাগবে। তোর তো সামনে সময় পড়েই আছে সংসার সামলানোর। তাই এখন শুধু লেখাপড়ায় মনোযোগ দে, ভালো মতো পড়, যেন ঢাবিতে চান্স পেয়ে যাস। কানিজ তাকে জড়িয়ে ধরে বলে, দোয়া করো। ফাতেমা আহসান তার চুলে হাত বুলিয়ে দিয়ে বলেন, তা তো সবসময় করি মা। তুমি কি জানো তুমি দুনিয়ার বেস্ট শাশুড়ি? আমি কি তোর শাশুড়ি? মা। প্রায় বাচ্চাদের মতো করে বলে কথাটা কানিজ। দুপুরে প্রায় খাওয়া দাওয়া করে প্রায় সন্ধ্যা পর্যন্ত 2 শাশুড়ি বৌমা মিলে গল্প করেন। প্রায় 7টার দিকে ফয়েজ বাসায় আসে। কানিজের কেমন যেন লাগে বিষয়টা। সাধারণত 5টার দিকে ফয়েজের ডিউটি শেষ হয়ে যায়, আর বাসায় আসতে 1 ঘন্টা, অর্থাৎ 6টার মধ্যে বাসার মধ্যে যাওয়ার কথা, তাও এত দেরিতে আসলো। তারপর আবার ভাবে হয়তো কোনো কাজ ছিল, তাই তা নিয়ে ভাবনা না বেরিয়ে গল্পে মনোযোগী হয়। ফয়েজ ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে খেতে বসে। আম্মু ক্ষুধা লেগেছে, খেতে দাও। ফয়েজ আহসান কানিজকে তাকে খেতে দেওয়ার দায়িত্ব দিয়ে নিজের ঘরে চলে যান। কানিজ সব খাবার গরম করে এনে ফয়েজকে 1 প্লেটে বেড়ে দেয়। ফয়েজ খাওয়া শুরু করে। খাওয়ার মাঝে কানিজকে বলে, আম্মু আর তুমি খেয়েছো? জি। ফয়েজের প্রশ্ন করাটা অনেকটাই স্বামীদের কেয়ারের মতো করে লাগে কানিজের কাছে, ভালোও লাগে।
ফয়েজ খাওয়া দাওয়া শেষে ঘরে চলে যায়। কানিজ সব কিছু গুছিয়ে ফাতেমা আহসানের ঘরে গিয়ে জিজ্ঞেস করে, আর তোমার কিছু লাগবে? না, লাগবে না। আচ্ছা।